হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পুলিশওয়ালা পে। তো আজকে আমরা করব জেনারেল নলেজ নীতিশ ঘোষের বই থেকে স্ট্যাটিক জিকে থেকে খেলাধুলা সম্বন্ধিত প্রিভিয়াস ইয়ার যে কোনো 5 বছরের পরীক্ষা যেসব কোশ্চেন এসেছে সেসব কোশ্চেনের সলিউশন এবং কী পরীক্ষার এখানে আছে সেটা হচ্ছে রেল, গ্রুপ ডি, পুলিশ এবং সিজিএলও আছে, পিএসসি, যে কোনো পরীক্ষার সব কিছুই আছে খেলাধুলা সম্বন্ধিত। দেখব 100টা কোশ্চেন কী ছিল। প্রথম কোশ্চেন, প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 300 রান করেছিলেন? বীরেন্দ্র সেহবাগ। ভারতীয় হয়ে তিনি টেস্ট ক্রিকেটে 300 রান করেছিলেন। অলিম্পিক এশিয়ার পতাকার রং কী রঙের? এশিয়ার পতাকার রং হলো হলুদ এবং সবুজ লাল সাদা। লাল হচ্ছে আমেরিকা, কালো হচ্ছে আফ্রিকা। লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল কোনটি? সেটা হলো উইম্বলডন ট্রফি। লন টেনিসের 4টে ইম্পর্টেন্ট ট্রফি হয়, সেটা হলো অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন এবং রোনাল্ড গ্রেস। এবং লন টেনিসের ফেমাস প্লেয়ার হচ্ছে রাফেল নাদাল, যিনি স্পেনের প্লেয়ার, এবং নভাক জোকোভিচ, যিনি সার্বিয়ার প্লেয়ার। স্বাধীন ভারতবর্ষে অলিম্পিকের ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন ছিলেন কে? শৈলেন মান্না। মনে রাখবে, সব পিএসসিতে আসা কোশ্চেন। টেস্ট ক্রিকেটে গ্রিন পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে কানপুরে টেস্ট ক্রিকেটে গ্রিন পার্ক অবস্থিত। ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন খেলার সাথে যুক্ত? অবভিয়াসলি ফুটবল। টাইগার উডস হলেন গলফ বিজয়ী। উইসেন বোল্ট হলেন একজন বিশ্বজয়ী স্প্রিন্টার। এনার দেশ হচ্ছে জামাইকা। তিনি 100 মিটার ও 200 মিটারে এখনও অবধি এনার রেকর্ড রয়েছে। টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? পিএসসিতে আসা সব কোশ্চেনের পরে ডাব্লিউবিপিও আছে। টি শব্দটি রয়েছে গলফের সঙ্গে যুক্ত। গলফের যে বলটা যে স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে থাকে ওটাকে বলা হয় টি। এটা মাথায় রাখবে, হ্যাঁ, সব প্রিভিয়াস ইয়ার কিন্তু। সাইতাম মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? অবভিয়াসলি ভারোত্তোলন। ডাব্লিউবি পুলিশ এসআই 2018-তে এসেছিল। কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফেল নাদাল, এই যে বলেছিলাম লন টেনিস প্লেয়ার রাফেল নাদাল, যিনি স্পেনের প্লেয়ার, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? বা অবভিয়াসলি তিনি লন টেনিসের যুক্ত এবং স্পেনের প্লেয়ার তিনি। কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? ফর্মুলা 1 যুক্ত হচ্ছে মোটর সাইকেল রেসিং ফর্মুলা 1-এর সাথে যুক্ত। এখানে মোটর সাইকেলও হয় বা গাড়িও হয়, যা আমরা টিভিতে দেখে থাকি। ডাব্লিউপিএসআই এসেছিল এটা। ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ইরানি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। বাংলা ক্রিকেট দল শেষবার কোন সালে রঞ্জি ট্রফি জিতেছিল? 1989 থেকে 1990। অপশান এ ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল 2019 এসেছিল। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1930। এটা মনে রাখবে, এটা ডাব্লিউবি কনস্টেবল 2018-তে এসেছিল। এটা আর্জেন্টিনা এবং উরুগুয়ের সাথে হয়েছিল। উরুগুয়ে জিতেছিল, আর্জেন্টিনা রানার্স হয়েছিল। জাল্লিকাট্টু খেলা জনপ্রিয় কোথায়? তামিলনাড়ু। জাল্লিকাট্টু খেলা হচ্ছে তোমার মোষের লেজ ধরে দৌড়ানো কাদার মধ্যে, একে বলে জাল্লিকাট্টু খেলা। এখানে আজকে 50টা কোশ্চেন করব, কালকে 50টা কোশ্চেন। স্ট্যাটিক জিকের পার্ট, খেলাধুলা সম্বন্ধিত সব হয়ে যাবে। ক্রিকেট খেলা নিচের কোন শব্দটি ব্যবহার করা হয়? ক্রিকেট খেলায় ব্যবহার করা হচ্ছে সিলি পয়েন্ট। সিলি পয়েন্ট হচ্ছে কোথায়? একদম পিচের চারিপাশে টেস্ট ক্রিকেটে যেসব প্লেয়াররা দাঁড়িয়ে থাকে একদম রিস্কি পয়েন্টে, মানে ক্যাচ ধরে আউট করার জন্য একদম পিচের পাশে, তাকেই বলে সিলি পয়েন্ট। নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এসব কিন্তু সব ডাব্লিউবি কনস্টেবল 2018 এসেছিল, 19 এসেছিল। নেহেরু ট্রফি, এখানে একটা বিবাদিত কোশ্চেন, এখানে অ্যান্সার নিয়েছে হকি, কিন্তু এটা ফুটবলও হয়। এবং গুগলে যখন সার্চ করবে হকি ফুটবল সাথে বোট রেসিংও দেখাবে। তো যেহেতু এখানে নেহেরু ট্রফি হকি নিয়েছে, তা আমরা হকি বলবো। জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাব কথাটি হচ্ছে বক্সিংয়ের সঙ্গে যুক্ত। এবং বক্সিংয়ের সঙ্গে যুক্ত আরও কিছু কথা হচ্ছে, সেটা হলো হুক, আপার কাট, এগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিকে পদক জিতেছিলেন? ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিকে পদক জিতে হচ্ছে কর্ণম মালেশ্বরী। কান থেকে মনে রাখবে, কানে আমরা কি অলংকার পরি মহিলারা, তো সেক্ষেত্রে মনে রাখবে কর্ণম মালেশ্বরী ভারতেরও সর্বপ্রথম অলিম্পিকে পদক জেতেন। তারপর স্মৃতি মান্ধানা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা অবভিয়াসলি ক্রিকেট। 1988 সালের অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জেতেন, তা তিনি কোন দেশের হয়ে জেতেন? পশ্চিম জার্মান। স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী হন? ভারতীয়।
খানবা দাদা সাহেব যাদব। 1960 সালে প্রথম প্যারাঅলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়, সেটা হলো ইটালির রোমে। এবার হচ্ছে বাটারফ্লাই স্ট্রোক কথাটি যে খেলায় ব্যবহৃত হয়, এটা হচ্ছে সাঁতার। বাটারফ্লাই স্ট্রোক, ফ্রি স্টাইল সব সাঁতারে ব্যবহৃত হয়। কর্নার কিক শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? কর্নার কিক শব্দটি অবভিয়াসলি ফুটবলে ব্যবহার করা হয়। কে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি T20 ইন্টারন্যাশনালে সেঞ্চুরি করেছেন? সেটা হলো হরমনপ্রীত কাউর। বিখ্যাত টেনিস খেলোয়াড় আন্দ্রে আগাস্তির ডাক নাম কি? দ্য লস ভেগাস কিড। আনব্রেকেবল অ্যান্ড অটোবায়োগ্রাফি গ্রন্থের লেখক মেরি কম। নিম্নলিখিত কে ফুটবল খেলার সঙ্গে যুক্ত নন? পেলে যুক্ত, নেইমার যুক্ত, লিওনেল মেসি যুক্ত, মাইকেল শুমাখার ইনি যুক্ত নন। স্ট্রাইক আউট কোন খেলার সঙ্গে যুক্ত? বেসবল। স্ট্রাইক আউট বেসবল খেলার সঙ্গে যুক্ত। সব আরপিএফে আসা কোশ্চেন। কোন দেশ 2018 সালে হকি ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন? বেলজিয়াম। 2018 সালে হকি ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন, যার ক্যাপিটাল হচ্ছে ব্রাসেলস। একে বলা হয় ইউরোপের ককপিট, বেলজিয়ামকে বলা হয়। কোন দেশের কুস্তির ঐতিহ্য রূপ হচ্ছে সুমো? এটা হচ্ছে জাপান। ক্রিকেট ছাড়া অন্য যে খেলায় স্ট্রাইকার থাকে, অবভিয়াসলি ক্যারামে স্ট্রাইকার থাকে। দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হলো তীরন্দাজি। সুনীল কুমার কোন খেলার সাথে যুক্ত হলো? কুস্তি। সব আরপিএফ কোশ্চেনে, আরপিএফ এনটিপিসিতে আসা, কনস্টেবলে আসা কোশ্চেন। ভারতীয় হকি টিম শেষ কবে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন? 1980, এবং এটাই এখনও অবধি রয়েছে, এখন আমরা আর পাইনি 1980 পরে কোনো পদক। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 100 উইকেট অর্জনকারী ভারতীয় স্পিনারকে? এটা হচ্ছে কুলদীপ যাদব। শেন ওয়াটসন সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তিনি কোন দেশের হয়ে খেলতেন? তিনি হলো অস্ট্রেলিয়ার হয়ে খেলতেন। ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসেবে পরিচিত হল পিটি ঊষাকে ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী বলা হয়। তিনি অনেক পদক জিতিয়ে দিয়েছেন ভারতকে। বাস্কেটবল খেলা উদ্ভাবন করেছিলেন কে? ডক্টর জেমস লাইসমিথ বাস্কেটবল খেলা উদ্ভাবন করেছিলেন। মিলখা সিংয়ের ছেলে জীব মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত? সেটা হচ্ছে গলফ। মিলখা সিংয়ের ছেলে, মিলখা সিং নয়। রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা বেশ ইম্পর্টেন্ট, সিএসএসএল এসেছিল। রোভার্স কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। ফিফা এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল অফ দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। এটা কোথায় অবস্থিত? এটা সদর দপ্তর কোথায়? অবভিয়াসলি বলতে চাইছে জুরিক। এটা জুরিক হচ্ছে সুইজারল্যান্ডের একটা ইম্পর্টেন্ট শহর, সেটা হচ্ছে জুরিক। সুইজারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে বার্ন, আর সুইজারল্যান্ড একটি ল্যান্ডলক কান্ট্রি। 1970 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছেন কে? ওয়েস্ট ইন্ডিজ। সিএসএসএল এসেছিল। কোথায় প্রথম শীতকালীন প্যারাঅলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল? সেটা হলো সুইডেন, আর সুইডেনের ক্যাপিটাল হচ্ছে স্টকহোম। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এরা হচ্ছে কাকেসাস দ্বীপপুঞ্জের কাকেসাসের অন্তর্ভুক্ত। টেনিসে বছরে কতগুলো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট খেলা হয়? 4টে গ্র্যান্ড স্ল্যাম খেলা হয়। সিলি পয়েন্ট কথাটি নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে ক্রিকেট। 6বার ডেভিস কাপ জয় করেছে কোন দেশ? 6বার ডেভিস কাপ জয় করেছে কোন দেশ? সেটা হলো সুইডেন। 6বার ডেভিস কাপ জয় করেছেন। বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বাল্টিক কাপ দাবা খেলার সঙ্গে যুক্ত। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি টেস্ট খেলায় 200 রান করেছেন তিনি হলেন মিতালি রাজ। অবভিয়াসলি তোমরা চেনো। নারায়ণ কার্তিকেয়নের নাম কোন ক্রীড়ার সাথে যুক্ত? সেটা হলো মোটর গাড়ি দৌড়, অর্থাৎ মোটর রেসিং, যেটা ফর্মুলা 1 বললাম। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা খুব ইম্পর্টেন্ট, পিএসসিতে এসেছিল। ফুটবলের সঙ্গে যুক্ত। মহিলা T20 ক্রিকেটে সর্বোচ্চ রান করে বিশ্ব রেকর্ডকারী এলিজা হিলি কোন দেশের ক্রিকেটার? অস্ট্রেলিয়া। দীপক পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? উনি হচ্ছেন কুস্তি। দীপক পুনিয়া কুস্তির সঙ্গে যুক্ত। অলিম্পিক পতাকার পাঁচটি বৃত্ত কিসের প্রতীক? মহাদেশ, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে হকি। আগা খান কাপ হকির সঙ্গে যুক্ত। ফুটবল খেলায় 5বার বিশ্বজয়ী রেকর্ড করেছেন, মানে 5বার ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতেছেন কোন দেশ? হচ্ছে ব্রাজিল। ডাক শব্দটি কোন খেলার সম্পূর্ণ শব্দ? ডাক
ডাক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? ডাক ক্রিকেট। ডাক হচ্ছে 0 রানে আউট হয়ে যাওয়াকে বলা হয় ডাক। নিম্নলিখিত কোন খেলা একটি বিশেষ ধরনের বোলিংয়ের নাম ইয়র্কার? ক্রিকেট। 7টা থাকলো, আর পরের কোশ্চেন পরে ভিডিওতে।